একদিকে ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম, অন্যদিকে ইরানের অনড় অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবে কতটা কার্যকর? ট্রাম্প একদিনে ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারবেন? আর পেন্টাগনেই বা কি জবাব দেবে তেহরান? বিস্তারিত জানাচ্ছেন ফারিন রহমান। মার্কিন ইরান যুদ্ধ উত্তেজনার এক মাস পেরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হোয়াইট হাউস থেকে শুরু করে তেহরানের অলিগলি সবখানেই বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে, যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, চাইলে এক রাতেই ইরানকে ধ্বংস করা সম্ভব এবং সেই রাত হতে পারে মঙ্গলবার। তিনি আরও সতর্ক করেছেন, ইরান যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বিশ্লেষকরা মনে করছেন, সামরিকভাবে ইরানের উপর বড় ধরনের হামলা করা সম্ভব হলেও পুরো দেশকে এক রাতের মধ্যে ধ্বংস করা সম্ভব নয়। কারণ ইরান আয়তনে অনেক বিস্তৃত এবং অধিকাংশ এলাকা পাহাড় বেষ্টিত। দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, পারমাণবিক কেন্দ্র এবং অন্যান্য কৌশলগত অবকাঠামো মাটির অনেক গভীরে বা পাহাড়ের গুহায় অবস্থিত। তাই এক রাতের বিমান হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস করা অসম্ভব। তাছাড়া তেহরানের হাতে রয়েছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে আমেরিকার মিত্র দেশগুলোতে আঘাত হানতে পারে ইরান। যুদ্ধের ৩৮তম দিনে উত্তর ইসরায়েলের হাইফা, তেল আবিব সহ মধ্য ইসরায়েলের অন্তত ২৮টি স্থানে হামলা চালিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে তেহরান জানিয়েছে, তারা অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পুরোপুরি যুদ্ধের সমাপ্তি চায়। আর অন্যদের জন্য শর্ত সাপেক্ষে প্রণালী খোলা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা স্থায়ীভাবে বন্ধ থাকবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরানের সামরিক বাহিনী। সর্বশেষ যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ইরানে ভূপাতিত হওয়ার ঘটনায় উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটামকে যেন পাত্তাই দিচ্ছে না ইরান। দেশটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা পিছু হটবে না। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক চাপের কাছে মাথা নত করবে না, বরং প্রয়োজন হলে শত্রুদের জন্য বড় চমক দেখাবে দেশটি। পরিস্থিতি ঠিক কোন দিকে যায় সেদিকেই নজর এখন বিশ্ববাসীর। ফারিন রহমান, প্রীতি, এটিএন নিউজ।